কমলিনীকে ভালোবেসে নতুন কোলে তুলে নিল আর এইদিকে কুর্চির কাছে ক্ষমা চাইলো অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি তার স্বামীর ঘর থেকে কাপড় নিয়ে যখনই বেরোতে যাবে তখনই অয়নদীপ আটকে ফেলে আর বলতে লাগলো, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে থাকবে। এই কথা বলার সাথে সাথে কুর্চি তখন বলতে লাগলো, কেন? আমি এই ঘরে কেন থাকবো? আমি অন্য কোথাও গিয়ে শুয়ে পড়তে পারবো। অয়নদীপ তখন বলতে লাগলো, বিয়ে বাড়িতে অনেক লোক এসেছে, তাই এখানে ঝামেলা সৃষ্টি না করে যেটা বলছে সেটা শোনো। বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলবে। তখন কচ্চি বলতে লাগলো, হ্যাঁ বলুক, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। তোমার কেন অসুবিধা থাকবে? এই সম্পর্কটা না অনেক দিন আগে শেষ হয়ে গেছে। নতুন করে এই সম্পর্কটা আমি করতে চাই না। এই কথা বলার সাথে সাথে অয়নদীপ তখন বলতে লাগলো, কেন এইভাবে তুমি কোনো কথা বলছো? তোমাকে আমি একদিন সন্দেহ করতাম, সেটা আমি এখনো স্বীকার করি, কিন্তু এখন তো আর সন্দেহ করি না, কারণ এখন আমার ভুলটা ভেঙে গেছে। অন্যদিকে দেখা যায় কমলিনী রাতের বেলা চলে আসে নতুনের ঘরে, আর নতুনের ঘরে এসে দরজায় দাঁড়িয়ে বলতে লাগলো, ও দরজাটা খোলো। তখনই নতুন বলতে লাগলো, কে? এই কথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো, আমি। এরপরে নতুন দরজাটা খুলে কমলিনী তখন বলতে লাগলো, কি করছো? নতুন তখন বলতে লাগলো, কেন এ ঘরে এসেছো? কে বলেছে তোমাকে এ ঘরে আসতে? কমলিনী তখন বলতে লাগলো, কে বলবে? আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি। নতুন তখনই বলতে লাগলো, কেন? কালকে পর্যন্ত তুমি এই ঘরে আসতে চাওনি। আমি নাকি তোমার জন্য এই ঘরে ফুলসজ্জার আয়োজন করছি, সেই জন্য তুমি এ ঘরে আসবে না। আর এখন এখন যেই তুমি ঘটনাটা জানতে পেরেছো তখনই তোমার ভুলটা ভেঙে গেল। ভাগ্যিস আমার স্টুডেন্টটা সেখানে ছিল, সে সমস্ত সত্যিটা ফাঁস করে দিল, না হলে তো এখনো পর্যন্ত তোমার মনে সেই সন্দেহটা কাজ করতো। কমলিনী তখন বলতে লাগলো, শুনো, তুমি আমাকে ভুল বুঝছো। নতুন তখন বলতে লাগলো, না আমি তো তোমাকে ভুল বুঝছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। এদিকে কুর্চি তখন বলতে লাগলো, তুমি একদম বাড়াবাড়ি করো না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, তিল তিল করে আমার জীবনটা শেষ করে দিয়েছো। তখন অয়নদীপ বলতে লাগলো, হ্যাঁ আমি তোমাকে সন্দেহ করতাম, সেই জন্য আমি অনেক গোয়েন্দা লাগিয়েছি, কিন্তু ও অনেক খোঁজ খবর নেওয়ার পরও আমি তোমার সম্পর্কে খারাপ তেমন কিছু আমি জানতে পারিনি। তাই তো আমার মনে সন্দেহটা দূর হয়ে গেছে। আর তুমি যখন বাপের বাড়ি গিয়ে উঠলে তখন আমি ভেবেছিলাম যে তুমি সেখানে নতুনদার সাথে সম্পর্ক গড়ে তুলেছো। কিন্তু পরে বুঝতে পারলাম যে নতুনদার সাথে তোমার বৌদির সম্পর্ক। তাই তাই তো তোমাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। তখনই বলতে লাগলো, ছি, তোমার এই নোংরা মানসিকতা না আমার আর সহ্য হচ্ছে না। তোমার বৌদি তোমার মাথাটা খেয়ে দিয়েছে। আর তোমার বৌদির জন্য তুমি আমাকে সবসময় সন্দেহ করতে, করতে আমাদের আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। অয়নদীপ তখন বলতে লাগলো, কি করব বলো? আমার বৌদির তো কেউ নেই। দাদা মারা যাওয়ার পর বৌদি আমাকে ধরে আঁকড়ে ধরে বেড়াচ্চার চেষ্টা করেছে। তখনই করছি বলতে লাগলো, ভালো কথা। কিন্তু তুমিও তোমাকে আঁকড়ে ধরে তোমার বৌদি বাঁচছে। আমার তো তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার বৌদি কেন আমার জীবনটাকে আষ্টেপৃষ্ঠে এভাবে শেষ করে দিল? আমার ছেলেটাকে দিনের পর দিন ভুল বুঝিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। অয়নদীপ তখন বলতে লাগলো, হ্যাঁ, সেটা করেছে আমি। কারণ আমি জানতাম তোমার ছেলে তোমার কাছে খুব প্রিয়। আর সেই ছেলেটাকে যখন আমি কেড়ে নেব তখন তোমার এই শাস্তি পাবে। তারপর তারপর ভেবেছি তোমার সবথেকে প্রিয় হলো তোমার বৌদিভাই। আর সেইজন্য তোমার বৌদিভাইয়ের কেসটা আমি ই লড়েছিলাম। কারণ আমি জানি তোমার আর আপনজনগুলোর যখন কষ্ট পাবে তখন তখন আমার মনটা শান্তি পাবে। তখন তুমিও কষ্ট পাবে। তখনই একথা বলার সাথে সাথে কুর্চি বলতে লাগলো, তুমি এতটা নিঃ মনের পরিচয় দিলে? তখনই বলতে লাগলো, হ্যাঁ, আমি যেটা সেটা তোমাকে বলেই দিলাম। আমার তো লুকোনোর কিছু নেই। তাই বলছি, প্লিজ তুমি এ ঘর থেকে যাবে না। করছি তখন জোর করে বেরিয়ে যেতে লাগলে তখন অয়নদীপ হাত থেকে কাপড়গুলি ফেলে দিয়ে বলতে লাগলো, আমি বলছি তো আজকে রাতটা এখানে কাটিয়ে নাও। মাঝখানে বালিশ দিয়ে দুজন শুয়ে পড়বো, তাতে তো কোনো সমস্যা হবে না। করছি তখন বলতে লাগলো, না, না, আমি এক ঘরে কিছুতে থাকতে পারব না। আমি তোমাকে বলছি তো, এক ঘরে যদি থাকার হতো তাহলে তুমি আমাকে এভাবে দিনের পর দিন মানসিক অত্যাচারটা করতে পারতে না। এমনভাবে অত্যাচার করেছো যে আমি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। আমার নামে মিথ্যে কলঙ্ক দিয়েছো। আমার ছেলেটাকে পর্যন্ত আমার থেকে বিষিয়ে দিয়েছো। অয়নদীপ তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি তো সত্যিটা স্বীকার করলাম। তারপরেও তোমার আপত্তি আছে? কুর্চি তখন বলতে লাগলো, হ্যাঁ, আছে তো আপত্তি। কেন আমি এত বৎসর পর আবার তোমার কথায় রাজি হব? তুমি যে বিয়ের পরে আমাকে আবার সে সন্দেহটা করবে না তার তো কোনো মানে হয় না। বিয়ের জন্য তুমি এখন এভাবে আমার সাথে ভালো ব্যবহার করছো। বিয়ে শেষ হয়ে গেলে তুমি আবার পাল্টে যাবে। আমি তোমাকে চিনি। তখনই বলতে লাগলো, শুনো, এত রাতে ঝামেলা করো না। তোমারও যথেষ্ট বয়স হয়েছে, আমারও যথেষ্ট বয়স হয়েছে। আর বিয়ে বাড়িতে লোকজন আছে। তাই তোমাকে বলছি, ঝামেলা সৃষ্টি করো না। করছি তখন বলতে লাগলো, আমি তো ঝামেলা করছি না, ঝামেলা তো তুমি করছো। তখনই বলল উঠে, তোমার ছেলে কি শিখিয়ে দিয়েছে তোমাকে আলাদা করে থাকতে? তখনই কুর্চি বলতে লাগলো, কেন?
আমার ছেলে শিখিয়ে দেবে কেন? আমার ছেলে শিখানোর কি মানে আছে? আমি কোথায় ঘুমাবো, কোথায় থাকবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ছেলে শিখাতে যাবে কেন? তখন এই কথা শোনার সাথে অয়নদীপ বলতে লাগলো, "শোনো করছি, বাড়াবাড়ি করো না। অনেক হয়েছে, আর বাড়াবাড়ি করো না করছি।" তখন বলতে লাগলো, "আমি তো বাড়াবাড়ি করতে চাইছি না। আমি বাড়াবাড়ি করতে চাইছি না। আমি চাইছি আমার জায়গায় গিয়ে আমি শুয়ে পড়বো। বিয়ের কটা দিন তো আমি ঠিক কাটিয়ে নিতে পারবো। তারপর আমি তো চলেই যাবো। আর সুলক্ষণা তো ও দম বাড়িতে চলে আসলে তোমাদের আর অসুবিধা হবে না। দেখো তোমার বৌদি বাড়ি ছেড়ে চলে গিয়েছে আমি আসবো বলে। আমি তো একবারের জন্য বলিনি যে আমি উনার সাথে অ্যাডজাস্ট করতে পারব না। উনিই আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না বলে উনি চলে গিয়েছেন। উনি দিনের পর দিন তোমার মানে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে তুমি সবসময় আমাকে সন্দেহের উপর সন্দেহ করেছো। আর আজকে ছেলের বিয়েটাতে পর্যন্ত উনি থাকেননি। আমি কি চলে যাব? তুমি তোমার বৌদিকে ফিরিয়ে নিয়ে আসো। কারণ তোমার বৌদি তো তোমার ছেলের জন্য, তোমার জন্য অনেক করেছে।" তখনই অয়নদীপ বলতে লাগলো, "শোনো বাড়াবাড়ি করো না। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি। এখন তোমার কর্তব্যগুলি তোমাকে করতে হবে। যেহেতু তোমার ছেলে।" করছি তখন বলতে লাগলো, "ও তাই? এতদিন পর মনে হলো আমার ছেলের কর্তব্যগুলো আমাকে করতে হবে?" অয়নদীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেইজন্য আমি তোমাকে ফিরিয়ে এনেছি। ছেলেকে বুঝিয়েছি তোমাকে ফিরিয়ে আনার জন্য।" এইদিকে কমলিনী তখন বলতে লাগলো, "শোনো, আমি একজন সহজ সরল মানুষ। আমি অত শত বুঝি না। আমার মনে অনেক ভয় হচ্ছিল তাই আমি তোমাকে কথাগুলি বলেছি।" তখনই নতুন বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে এই ঘরে আসতে বলেছিলাম ফুলশয্যার বাসর রচনা করার জন্য না। আমি আনতে চেয়েছিলাম কারণ আমি তোমার পাশে থাকতে চাই। তোমার মনটা খারাপ, তুমি ঘুমোবে না। তোমার সাথে যদি একটু আমি কথা বলি, তোমার সাথে থাকি তাহলে তোমার মনটা ভালো হবে। কিন্তু তুমি আমাকে কি বলেছ? আমি নাকি বাসর রচনা করার জন্য উঠে পড়ে লেগেছি। তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? এভাবে আমাকে অপমান করতে পারলে?" কমলিনী তখন বলতে লাগলো, "আমি তোমাকে অপমান করেছি?" নতুন তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাইরের লোকের কাছে অপমান করোনি হয়তো। কিন্তু ঘরের মধ্যে তুমি আমাকে অপমান করেছো। সত্যি তোমার যদি এই বিয়েতে রাজি না থাকে তখন তুমি কেন না বলোনি? আমি তো সবকিছু তোমাকে জিজ্ঞাসা করে করেছি। তুমি তখন না বলতে। সিঁদুরটাও আমি তোমাকে জিজ্ঞাসা করে পরিয়েছি।" কমলিনী তখন বলতে লাগলো, "তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমাকে তুমি ভুল বুঝছো। আমি না তোমার মতো এত স্পষ্টবাদী নই। আমি ই এ সবকিছুকে ভয় পাই, সমাজকে ভয় পাই। তাই আমি যেটা সত্যি সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারি না। তুমি পুরুষ মানুষ, তুমি স্পষ্টবাদী। তোমার বাঁধা ধরা নিয়ম নেই। আমি একটা একজন সন্তানের মা। আমি কারো স্ত্রী।" নতুন তখন বলতে লাগলো, "ও! তোমার তাহলে খেয়াল আছে তুমি যে কারো স্ত্রী, তুমি কি সেই কর্তব্যটা পালন করছো?" কমলিনী তখন বলতে লাগলো, "আমার ভুল হয়ে গেছে আমি বলছি তো। তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না প্লিজ।" নতুন তখন বলতে লাগলো, "ও হ্যাঁ, আমি তোমার উপর কেন রাগ করব? কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। সেই কথাটা আমি আগেও বলেছি, এরপর আমি সবাইকে বলেছি। তাই আমি যে মানুষটাকে ভালোবেসেছি সেই মানুষটাকে তো আমি ভুল বুঝতে পারি না।" কমলিনী তখন বলতে লাগলো, "তুমি আমাকে এই সাধারণ হিসাবেই তো ভালোবেসেছো। তাহলে কেন এখন তুমি এভাবে অভিমান করছো আমার উপরে? আমি আবারও বলছি আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমার ঐদিন প্রচন্ড ভয় হচ্ছিল। আমি কি বলেছি আমি বুঝতে পারিনি।" তখন সমস্ত অভিমান ভুলে নতুন তখন কমলিনীকে কোলে তুলে নেয়। কমলিনী তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ও তুমি আমাকে এভাবে ভুল বুঝবে আমি কোনোদিন আশা করিনি। জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আর বিশ্বাস করি। আমি জানি আমি যেটা বলবো তুমি কোনোদিন সেই বিষয়ে রাগ করবে না। কিন্তু তুমি কি করে রাগ করতে পারলে?" কমলিনীর কথা শুনে নতুন তখন বলতে লাগলো, "আমার বড্ড রাগ হয়েছে। তুমি কিভাবে এই কথাগুলি বলতে পারলে? কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি।" তখনই কমলিনী বলতে লাগলো, "আমিও তোমাকে খুব ভালোবাসি। সেইজন্যই তো। সেইজন্য আমি সব কথা আমি তোমাকেই বলি। যেটা সত্যি সেটাই বলেছি।" তো বন্ধুরা কেমন লাগলো নতুন আর কমলিনীর এই ভালোবাসাটা?